বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৩০০০ বছর পর ফিরাউনের লাশের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের এমন করিশ্মা হয়েছে যা দেখে সম্পূর্ণ পৃথিবী আশ্চর্য হয়ে থেকে গেল। সাধারণত ঘটনাটি এমনও ঘটেছে যে ৩০০০ বছর পর ফিরাউনের লাশ থেকে হঠাৎ করে আওয়াজ ভেসে আসতে শুরু করে, মানে ফিরাউনের লাশ হঠাৎ করে বলতে শুরু করে, আর যা দেখে সেখানে উপস্থিত সকলের ওই জ্ঞান শূন্য হয়ে যায়। মানুষ সকলেই আল্লাহু আকবারের উচ্চ ধ্বনি দিয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে। আর শুধু এতটুকুই নয়, এই সম্পূর্ণ ভিডিওটিকে দেখে আপনিও অবাক এবং আশ্চর্য হয়ে যাবেন, আর আপনার আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস আরও বেড়ে যাবে। এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর সেই সঙ্গে আপনি যদি এটি মানেন যে আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে মেহেরবানি করে এটিকে শেয়ারও করে দিন, যাতে করে অন্য মানুষেরাও এমন ঈমান তাজা করা ভিডিওর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। সর্বপ্রথম আমরা আপনাদেরকে নিজেকে খোদা দাবি করা ফেরাউন তার রাজমহল থেকে কিভাবে এই মিউজিয়াম পর্যন্ত পৌঁছালো তার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই, আর তারপর আমরা আল্লাহর এই করিশ্মার সম্বন্ধে জানব। এটি আজ থেকে ৩৫০০ বছর আগের জামানা, যখন মিশরের ফেরাউন মুসা আলাইহিস সালাম এবং তার কওম বনী ইসরায়েলের পিছু করতে শুরু করলো তাদেরকে সমাপ্ত করে দেওয়ার জন্য। আর হঠাৎ করে একটি পরিস্থিতি এমন আসলো যখন সামনের সমুদ্র আর পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী, পালিয়ে যাওয়ার জন্য কোনো রাস্তায় আর বেঁচে ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন নিজের আশা মোবারক দ্বারা সমুদ্রতে জোরে আঘাত করার জন্য, আর তিনি ঠিক এমনই করলেন। আর সমুদ্র দেখতে দেখতে দুই অংশে বিভক্ত হয়ে গেল, আর যার ফলে এমন লম্বা রাস্তা সৃষ্টি হলো যার পর বনী ইসরায়েল তাদের মালপত্রকে নিয়ে এই রাস্তা দিয়ে পার হয়ে গেল। কিন্তু যখন মিশরের ফেরাউন, যে নিজেকে খোদা তাআলা বলে দাবি করত, তার সৈন্যবাহিনী যখন সেই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করলো, তখন সমুদ্র আবার আগের মতো পুনরায় মিলিত হয়ে গেল। আর এমনই করে ফেরাউনের সমস্ত লস্কর সমুদ্রের মধ্যে বিলীন হয়ে থেকে গেল। এমনইভাবে ডুবে যাওয়ার পর সমুদ্র শুধুমাত্র ফেরাউনের লাশকে বাইরে ফেলে দিয়েছিল, যেখানে বাকি সৈন্যদের কোনো নাম ও নিশানা বাকি ছিল না। আর এমনই করে আস্তে আস্তে সময় অতিবাহিত হতে থাকলো। মিশরীয়দের মধ্যে কোনো এক ব্যক্তির সমুদ্র কিনারে পড়ে থাকা সেই মৃতদেহকে শনাক্ত করে সেই সময়ের ফেরাউনের দরবারীয়দেরকে জানালো। এরপর ফেরাউনের লাশকে রাজমহলে নিয়ে আসা হলো, আর দরবারের মানুষজনরা সেই মৃতদেহতে মশলা লাগিয়ে সম্পূর্ণ শান ও শওকত এবং আদবের সাথে তাঁবুতে রেখে দিল। আশ্চর্য করে দেওয়া কথা এটি যে এই সম্পূর্ণ রুহে জমিনের উপর শুধুমাত্র এই একটি কওমই ছিল যাদের এমন খুব সুন্দরভাবে লাশকে সংরক্ষিত করে রাখার উপায় জানা ছিল। এমনটি মনে হচ্ছিল যে এই কওমরা এই দিনের জন্য সবকিছুকে শিখে রেখেছিল। এই ফেরাউনের লাশকে মশলা লাগিয়ে সংরক্ষিত করে রাখার সময় তাদের সঙ্গে একটি ভুল হয়ে গিয়েছিল যে যেহেতু ফেরাউন সমুদ্রতে ডুবে মারা গিয়েছিল, আর মারা যাওয়ার পর কিছু সময় পানিতে ডুবে থাকার কারণে তার শরীরের একটি অংশে সমুদ্রের লবণের স্তর জমে গিয়েছিল, আর সেই জন্য মিশরীয়রা তার শরীরে উপস্থিত থাকা সমুদ্রের লবণের স্তরকে ঠিক আগের অবস্থাতেই রেখে দেয়, যার পর তাকে ঠিক তেমনইভাবে বক্সের মধ্যে সংরক্ষিত করে রাখা হলো। এরপর সময় ধীরে ধীরে অতিবাহিত হতে থাকলো। জমিন আসমান অনেক কিছুর সাক্ষী থেকে গেল, যার নিচে অনেক কিছু দাফন হয়েও থেকে গেল। এমনকি ফেরাউনের বাক্সবন্দি লাশও জমিনের নিচে লুকিয়ে পড়েছিল। এরপর এর নাম শুধু বইয়ের পাতাতে এবং তার দ্বারা বানানো কিছু ইমারতে নিজের আভিজাত্য নিয়ে মানুষের মস্তিষ্কতে রয়ে গিয়েছিল। এর সঙ্গে সঙ্গে এর বানানোর সবকিছুই একেবারে ধ্বংস হয়ে থেকে যায়। এই কাহিনী ২০০০ বছর পর এই পৃথিবীতে আল্লাহর শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসলেন, আর তার উপর নাজিল হওয়া শেষ আসমানি কিতাব কুরআন পাকের মধ্যে ফেরাউনের কাহিনীকে খুব সুন্দর করে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছিল। আর এমন ঘটনার সাথে সাথে ফেরাউনের শরীরকে সংরক্ষিত করে রাখা নিয়ে একটি আয়াত নাজিল হয়েছিল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোর শরীরকে পরবর্তী মানুষদের জন্য অত্যাচারের নিশানা বানিয়ে সংরক্ষিত করে রেখে দেব। এই আয়াতে মুবারকার সত্যতার সম্বন্ধে সমস্ত আহলে ঈমানওয়ালাদের বিশ্বাস তো ছিলই, কিন্তু তারা বুঝতে পারছিল না যে নিজেকে খোদা তাআলা দাবি করা ফেরাউনের লাশকে কোথায় সংরক্ষিত করে রাখা হয়েছে, আর কেমন ভাবেই বা তাকে পরবর্তীদের জন্য নিশানা বানিয়ে রাখা হবে, আর কেই বা তাকে খুঁজে পেতে সফল হবে। এটি এতটাই সূক্ষ্ম একটি মামলা ছিল। আপনি ভেবে দেখুন যে যদি কোরআন পাকের মধ্যে বর্ণনা করা আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত কথার মধ্যে শুধুমাত্র এই একটি আয়াত ভুল প্রমাণিত হয়ে যেত, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দাবি নাউজুবিল্লাহ ভুল প্রমাণিত হতো, তাহলে অমুসলিমদের সামনে মুসলিমরা কোন মুখে অন্যান্য আয়াতগুলির উপর গর্ব করত? কিন্তু এটি আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্র কালাম, যার উপরে কোনো সন্দেহ করার কারণই হয় না। আর এই জন্য কোরআন প্রত্যেক সময়ে প্রত্যেকটি কথাকেই প্রমাণিত করেও এসেছে। 1871 খ্রিস্টাব্দে মিশরের একটি শহর আল গুনিয়ার সঙ্গে সম্পর্ক রেখে থাকা এক গরিব এবং খুবই মামুলি একটি চোর আহমদ আব্দুর রসুলকে ফেরাউনের বাক্সবন্দি লাশ পর্যন্ত পৌঁছানোর গোপন রাস্তা মিলে যায়। আহমদ আব্দুর রসুল যে পুরানো জিনিসপত্রগুলিকে চুরি করে বেঁচে থাকতো, একদিন সে নীল দরিয়ার পাশ দিয়ে এমনই উদ্দেশ্য নিয়ে ফিরছিল।
কিন্তু যখন সে একটি গোপন রাস্তার সন্ধান পেল তখন সে সেখানে থাকা পুরানো জিনিসপত্রগুলিকে বের করে আনার জন্য সেই রাস্তাকে খনন করতে শুরু করলো। কিন্তু সেখানে উপস্থিত থাকা কিছু মানুষ তাকে দেখে ফেলে আর তাকে পুলিশের হাতে তুলে দেয়। আর পরে সেই জায়গাটিকে যখন খনন করা হলো, সেই স্থানটিকে যখন একেবারে ভালো করে খনন করে দেখা হলো, তখন সেখানে 1851 খ্রিস্টাব্দে হারিয়ে যাওয়া সেই দ্বিতীয় মমিটির সাথে সাথে হারিয়ে যাওয়া ফিরাউনের সেই লাশকেও খুঁজে পাওয়া গেল। এর কফিনে বুকের কাছে এর নাম লেখা ছিল। যখন এই মমিটিকে বিশেষজ্ঞরা কায়রোতে নিয়ে গিয়ে পরীক্ষা করতে শুরু করলেন, তখন এই ফেরাউনের শরীরের সমুদ্রের লবণ জমে থাকার কারণে এমনটি অনুমান করা গেল যে এটি সেই ফেরাউনের মমি যে নিজেকে আল্লাহ তাআলার দাবি করেছিল। এটি সেই ফেরাউন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত সমুদ্রের পানিতে ডুবিয়ে মেরেছিলেন। এটি একটি ভীষণ আশ্চর্য এবং রহস্যময় একটি কাহিনী ছিল। আর সেই জন্য পৃথিবীর নানান দেশের বিশেষজ্ঞ এবং বৈজ্ঞানিকরা মিশরের দিকে ভিড় জমাতে শুরু করলো। কিছু বিশেষ রিসার্চ করার পর দুনিয়াভরের বৈজ্ঞানিকরা এটি প্রমাণ করতে পারলেন যে অন্যান্য লাশগুলোর থেকে শুধুমাত্র ফেরাউনের লাশেই সমুদ্রের লবণের স্তর জমে আছে, আর যার কারণে অন্যান্য মমি থেকে সে বেশি সুরক্ষিত এবং পচাগলার হাত থেকেও রক্ষা পেয়েছে। আর এমনই পরীক্ষা করার পর তাকে ফাইনালি ফেরাউনের লাশ বলে ঘোষণা করার পর মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হলো। এরপর সময় অতিবাহিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 1982 খ্রিস্টাব্দ পর্যন্ত যখন ফেরাউনের এই মমি খারাপ হতে শুরু হলো, তখন সেই সময়কার মিশরের শাসক ফ্রান্সের শাসকের কাছে এটি আবেদন জানালো যে ফেরাউনের মমিকে খারাপ হওয়ার হাত থেকে যেন বাঁচিয়ে নেওয়া হোক এবং বিশেষ বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে এর মৃত্যুর কারণও জানা হোক। এরপর মিশর এবং ফ্রান্সের শাসক মিলে ফেরাউনের মমিকে ফ্রান্সে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে ফেললেন। যখন ফেরাউনের লাশকে ফ্রান্সে পৌঁছানো হলো, তখন এয়ারপোর্টেই ফ্রান্সের সেই সময়কার শাসকের সঙ্গে সঙ্গে বড় বড় অফিসাররাও একে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়েছিলেন। ফেরাউনের লাশকে এমনভাবে স্বাগত জানানো হয়েছিল যেন মনে করুন কোনো জীবিত থাকা বাদশাকে করা হচ্ছে। সেখানে উপস্থিত থাকা ফৌজিরা সেলুট দিল। তারপর ফেরাউনের এই মমিকে ডক্টরের একটি বিশেষ টিমের কাছে সমর্পিত করে দেওয়া হলো। আর এই টিমের প্রধান কর্তা যিনি ছিলেন তিনি ছিলেন ডক্টর মরিস বুকাই, আর যিনি মাযহাবী দিক থেকে খ্রিস্টান ছিলেন। যখন মাইক্রোস্কোপ টেস্টের মাধ্যমে এই মমিটির সমস্ত জিনিসকে নিখুঁতভাবে পরীক্ষা করা হলো, তো এমনটি জানা গেল যে এর শরীরের সামুদ্রিক লবণ এখনও উপস্থিত আছে, আর মৃত্যুর কারণও পানিতে ডুবে যাওয়ার জন্য হয়েছিল। কেন এমন লবণ শুধুমাত্র সমুদ্রের পানিতেই খুঁজে পাওয়া যায়। কিন্তু একজন বাদশার মৃত্যু পানিতে ডুবে যাওয়ার কারণেই হয়েছে সেটি সত্যি ভীষণ আশ্চর্যজনক ছিল। কেন একজন এমন আজিম উসান বাদশা যাকে খুব সুন্দর পোশাকে নরম গদিতে সোনা চাঁদি জহরতের সাথে সেই জামানাতে দাফন করা হতো, আর মরার পর থেকে দাফন করা পর্যন্ত এর শান ও শওকত সেই তেমনভাবেই থেকে যেত যেমনভাবে একজন জীবিত বাদশার হয়ে থাকতো। আর সেই জন্য ডক্টর মরিস বুকাইয়ের জন্য এটি খুবই আশ্চর্যপূর্ণ কথা ছিল। যখন ডক্টর মরিস বুকাই এই মমিটির সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করলেন, তখন তিনি পরিষ্কারভাবে জানতে পারলেন যে এই বাদশাহের মৃত্যুর অবস্থা মুসলিমদের শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হওয়া পবিত্র কিতাব কুরআন পাকের ভিতরে আজ থেকে 1400 বছর আগেই বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তিনি জানতেন যে যেখানে এই লাশটিকে পাওয়া গিয়েছে সেটি একটি ইসলামিক দেশ, কিন্তু তবুও তিনি বাধ্য হয়ে মিশরে পৌঁছালেন। যেহেতু ডক্টর মরিস বুকাই একজন বৈজ্ঞানিক ছিলেন, আর সেই জন্য তিনি এই বিষয়ে সাহায্য পাওয়ার জন্য মিশরের এক মুসলিম বৈজ্ঞানিককে সঙ্গে নিলেন। তখন সেই মিশরীয় মুসলিম বৈজ্ঞানিক কুরআন পাকে খুলে সূরা ইউনূসের 90 থেকে 92 আয়াতকে তাফসীর সহ শুনিয়ে দিলেন। আর যেখানে ফেরাউন নিজেকে আল্লাহ তাআলা দাবি করা এবং তার মৃত্যু পানিতে ডুবে যাওয়ার কারণে হওয়া এবং পানি থেকে বাইরে বের করে তার লাশকে সংরক্ষিত করে রাখা, আবার সেটি হারিয়ে যাওয়া, তারপর আবার সেটিকে পুনরায় খুঁজে পাওয়া এবং এই বর্তমান সায়েন্সের যুগে পুনরায় আবার সেটিকে সংরক্ষিত করে রাখা, এই প্রত্যেক জিনিসের ইঙ্গিত একদিকেই ছিল। আর সেটি খুবই সহজ ছিল, তোকে পরবর্তীদের জন্য অত্যাচারের নিশানা বানিয়ে রাখবো। ডক্টর মরিস যখন এই আয়াতের তর্জমাকে শুনলেন, তখন সঙ্গে সঙ্গে সেখানে জোরে চিল্লিয়ে বলতে লাগলেন, আল্লাহ সত্য, তার নবী সত্য এবং তার উপরে অবতীর্ণ হওয়া পবিত্র কিতাব কুরআনও সত্য। এরপর তিনি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়ে সঙ্গে সঙ্গে ইসলামের মধ্যে প্রবেশ করে গেলেন। একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হয়ে আছে, যেখানে দেখা যাচ্ছে রিসার্চাররা যখন ফেরাউনের বডির উপর রিসার্চ করছিলেন, তো সেই সময়ে ফেরাউনের বডি থেকে কিছু আওয়াজ ভেসে আসতে শুরু করে। বলা হচ্ছে যে ফেরাউনের মুখ থেকে যে শব্দ বের হয়েছে এটি ইব্রানি শব্দ ছিল, আর এই শব্দটি যারা সেখানে উপস্থিত ছিল তারাই শুনেছে। কিন্তু তারা জানিয়েছে ফেরাউনের মুখ থেকে যে শব্দ বের হয়েছে তার অর্থ জানা নেই। কিছু লোক এমনটি দাবি করছেন যে ফেরাউনের লাশ এখন আল্লাহ আল্লাহ বলে ডাকছে, কিন্তু এটিতে কতটা সত্যতা আছে সেটি আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। রিসার্চাররা এটিও জানিয়েছেন যে সম্পূর্ণ পৃথিবীতে বর্তমান সময়ে ইব্রানি ভাষা জানে এমন কোনো ব্যক্তির উপস্থিত নেই, আর না এই ভাষাকে বুঝতে পারবে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া গিয়েছে। এই জন্য এটা বলা যায় না যে ফেরাউনের লাশ থেকে যে শব্দ বের হয়েছে মানে ফেরাউন নিজের ভাষাতে যা বলেছে তার আসল মানে কি। মানে সে যাই হোক, কিন্তু ফেরাউনের এমন অবস্থাকে দেখে এবং তার
আল্লাহর কাছ থেকে 3000 বছর পর এমন শব্দ বেরিয়ে আসাকে দেখে অমুসলিমরাও এটি মানতে বাধ্য হচ্ছে যে আল্লাহর কোরআন একেবারে সত্য এবং এই কোরআন যে নবীর উপর নাজিল হয়েছিল মানে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সত্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের জন্য কোরআনে কিছু এমন কথার বর্ণনা করেছেন, অতএব আজ আমি তোর দেহকে সংরক্ষণ করে নেব যেন তুই তোর পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকিস। আর নিঃসন্দেহে অনেক লোকই আমার নিদর্শনাবলী হতে উদাসীন। এখানে আল্লাহ বলেছেন আমি তোকে তোর পরবর্তীদের জন্য নিদর্শন করে রাখবো। এখানে বলা হয়নি যে কত বছর পর্যন্ত রাখবো, বরং বলা হয়েছে পরবর্তীদের জন্য রাখবো। আল্লাহ যদি ইচ্ছে করেন কিয়ামত পর্যন্ত ফিরাউনের শরীরকে এমন অবস্থায় রেখে দিতে পারেন, আর তার শরীর থেকে প্রত্যেক জামানার মানুষদের জন্য আল্লাহ নিজের করিশ্মাও দেখাবেন। সুতরাং ফিরাউনের শরীর থেকে এমন আওয়াজ ভেসে আসা দেখে অবাক হওয়ার কোনো কারণই নেই। ফেরাউনের লাশকে অত্যাচারের নিশানা বানিয়ে এমনভাবে সংরক্ষিত করে এই পৃথিবীর মানুষের সামনে রেখে দেওয়া হয়েছে যেখান থেকে একটি ক্লিক করলেই খবরের কাগজ, টিভি চ্যানেল, মোবাইল, ইন্টারনেটের সমস্ত জায়গাতে মিউজিয়ামের মধ্য থেকে কোটি কোটি মানুষের চোখের সামনে এর পিকচার ভেসে বেড়ায়। আর এটি এই জন্য করা হয়েছে যে যাতে করে মানুষ বুঝতে পারে যে ইবাদত করার যোগ্য, ইবাদত করার লায়েক শুধুমাত্র একজনই, আর তিনি হলেন সবার মালিক, সবার খালিক, সর্বশক্তিমান আল্লাহ। আর যদি পৃথিবীর মানুষদের মধ্যে সত্যি কোনো ঈশ্বর উপস্থিত থাকে তাহলে সে নিজের কওম ধ্বংস হওয়ার আগে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে বাঁচিয়ে দেখা। সর্বশেষে আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ যেন আমাদের সকলকে তার বাধ্য হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আর হ্যাঁ, যারা এই ঘটনাটিকে মিথ্যা বলছেন তাদের জন্য রেফারেন্স হিসাবে এই ছোট্ট একটি আর্টিকেল শেয়ার করে রাখলাম। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।